প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। এবং আমাদের আগের যে দুটি লেকচার আমরা নিয়েছি, প্রথমটি ছিল শতকরা এবং এর পরেরটি ছিল যৌগিক এবং সরল মুনাফা। ও দুটো লেকচার যদি তোমরা দেখে থাকো তাহলে ইতিমধ্যেই তোমাদের মধ্যে শতকরা বিষয়ক কিছু ধারণা তোমাদের মধ্যে পরিষ্কার হবে এবং মূলত ওই ধারণাগুলো কাজে লাগিয়ে আমরা এখন যে চ্যাপ্টারটি করব, লাভ ক্ষতি, এখানে তোমাদের আগের অনেকগুলো ধারণায় কাজে লাগবে। তো এই লাভ ক্ষতি চ্যাপ্টারটি থেকে সব সময় তুমি যদি নতুন ভাবে যখন তোমার 35-এর পরে যে নতুন যতগুলো প্রিলি হলো, সবগুলো প্রিলিতেই তোমার লাভ ক্ষতি থেকে এক বা একাধিক কোশ্চেন থাকে এবং এটা কিন্তু লিখিত পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন থাকে। তো এখানে আমাদের মূল কথাগুলো একই। তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা একটু কিছু এখানে টার্মিনোলজি গুলো একটু ক্লিয়ার করা লাগবে আমাদের। কিছু নতুন টার্ম আমরা পাবো, কোন ধরনের অঙ্ক আমরা পাবো সেটা একটু দেখবো। আর এখানে মনে রাখবা, তুমি এখানে কোনো সূত্র শিখতে আগে দেখতে হবে সূত্রটার জেনেসিস কি, মানে সূত্রটা কিভাবে আসলো। সূত্রটা কিভাবে আসলো এটা যদি তোমার মাথায় না ঢুকে এবং তুমি যদি শুধু সূত্র মুখস্থ করো, তাহলে মনে রাখবা তুমি কিন্তু খুব ভালো কখনো ম্যাথ সলভার তুমি হতে পারবে না। একটা সময় তুমি আটকে যাবা। এখানে আমি তোমাকে বলবো তুমি দুটো নিয়মই শিখবা। প্রথম হচ্ছে তুমি মূল নিয়মে কিভাবে অঙ্কটা করা হয় এটাও তুমি শিখবা এবং শর্টকাটে সূত্র দিয়ে কিভাবে অঙ্কটা সলভ করতে হয় দুটো নিয়মই তুমি শিখবা। এবং তুমি যদি মূল নিয়ম যদি পারো, মূল নিয়ম থেকে শর্টকাটগুলো কিভাবে আসে এই জিনিসটা যদি তুমি বুঝো, তাহলে তুমি খুব ভালো প্রবলেম সলভার হতে পারবা। আদারওয়াইজ তুমি শর্টকাট মুখস্থ করবা, পরীক্ষার হলে এক শর্টকাটের জায়গায় আরেক শর্টকাট তুমি ইউজ করবা, ইউজ করে অঙ্কটা তুমি ভুল করে ফেলবা। এই ধরনের কিছু করার প্রয়োজন নাই। আমরা এখানে তোমাকে দেখাবো সূত্রগুলো আসলে কিভাবে আসে। তো তুমি যদি কনফিডেন্সের যে সংক্ষিপ্ত সাধারণ গণিতের প্রথমে ধরো, তুমি যদি 163 পেজের সূত্রগুলো যদি দেখো, মাথা গোলায় উঠতে পারে। কোনো দরকার নাই, সূত্র এখন কোনো পড়ার দরকার নাই। আমরা প্রত্যেকটা টাইপসের অঙ্ক করব এবং আমরা দেখব সূত্রগুলো কিভাবে আসে। এবং যদি তুমি দেখো সূত্রগুলি কিভাবে আসে, তখনই তুমি মূলত খুব ভালো প্রবলেম সলভ করতে পারবা। প্রথম কথা, আমার কিছু মূল কথা আমরা জানি। প্রথম হচ্ছে লাভ ক্ষতি সবসময় হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপরে। সুতরাং ক্রয় মূল্য কত এটা তোমাকে আগে জানতে হবে সবকিছুতেই। ধরো আমি বললাম যে 20% লাভ হয়েছে আমার একটা জিনিস বিক্রয় করে, তার মানে হচ্ছে ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 ইকুয়াল টু 120 টাকা। আবার যদি বলে 20% ক্ষতি, যদি 20% ক্ষতি যদি বলে, তাহলেও ক্রয় মূল্য কিন্তু 100 টাকায়, তাই বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে 80। তুমি এরকম বলার সুযোগ নাই যে আমার 20% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে হচ্ছে আমার ক্রয় মূল্য হচ্ছে আরো 20 টাকা বেশি ছিল। এই উল্টা পাল্টা হিসাব করলে হবে না। অলওয়েজ তোমাকে হিসাব করতে হবে যে ক্রয় মূল্য 100 ধরবা সবসময়। হ্যাঁ, ক্রয় মূল্য 100 ধরে তুমি সামনের দিকে বা পিছনের দিকে যাবা। যে লাভ হলে যোগ করবা, ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বিয়োগ করবা। ঐকিক নিয়মে যখন তুমি পার্সেন্টেজ ক্যালকুলেট করবা, অলওয়েজ হিসাব করবা যে ক্রয় মূল্যের উপরে তোমার কতটুকু লাভ বা ক্ষতি হয়েছে। এটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে এখানে একটা নিয়ম, এখানে আর কোনো নিয়ম এখানে নাই। এখন আসো আমরা যেটা দেখব যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য আমরা কিভাবে নির্ণয় করবো, আমরা সেটা ঐকিক নিয়ম আমরা কিভাবে ক্যালকুলেট করি, কয়েকটা অঙ্ক করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম দেখো, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করলে, তাহলে বিক্রয় মূল্য তুমি পেলে 380 টাকা। 20 টাকা ক্ষতি হয়, ক্ষতি শতকরা হার কত? দেখো এখানে একটা ট্রিকি জিনিস, তোমাকে কিন্তু সে ক্রয় মূল্য দেয় নাই। তুমি লাভ ক্ষতি যে কোনো কিছু তুমি হিসাব করতে হবে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে এবার তুমি চিন্তা করো, বিক্রয় মূল্য যদি 380 টাকা হয়, 20 টাকা যদি ক্ষতি হয়ে থাকে, তার মানে নিশ্চয়ই সে 20 টাকা কি কম এসে বিক্রি করছে। আসলে আসলে সে কিনছে কত দিয়া? কিনছে আসলে সে 380 প্লাস 20 এগুলো 400 টাকায়। সে আসলে জিনিসটা কিনছিল কত টাকা দিয়ে? 400 টাকা দিয়ে কিনছিল। 400 টাকা দিয়ে কিনে 380 টাকা বিক্রি করায় তার 20 টাকা তার কি হয়েছে? লস হয়েছে। তাহলে তুমি যখন শতকরা হার নির্ণয় করবা, তুমি মূলত ক্যালকুলেট করবা 400 টাকায় লস হয়েছে 20 টাকা, তাহলে 1 টাকা কত, 100 টাকা কত, এইভাবে তুমি শতকরা বের করবা। তাহলে তোমার এখানের মধ্যে 400 টাকা লস হইলো তোমার কত টাকা? 20 টাকা। তাহলে 1 টাকায় তোমার লস হইলো 20/400। 100 টাকায় তোমার কত হইলো? ইন্টু 100। তাহলে তুমি কাটাকাটি যদি কোনাকুনি যদি করো, তাহলে এখানে আসলে আমাদের 4 4 5 20, তার মানে 5%।
এই 5% হচ্ছে তোমার শতকরা ক্ষতি। তাহলে আমরা যদি শর্টকাটে যদি করি, তাহলে আমাদের শর্টকাটে দাঁড়ালো কি? শর্টকাটে দাঁড়ালো যে আমার কত টাকা লাভ বা ক্ষতি হলো। আমার কত টাকা লাভ বা ক্ষতি হলো ডিভাইডেড বাই ক্রয় মূল্য, এবং তাকে 100 দ্বারা গুণ করলে আমরা কি বের হয়? পার্সেন্ট বের হয়ে যায়। এই অঙ্কটা করার ক্ষেত্রে তুমি খাতার মধ্যে কিন্তু তুমি ছোট্ট করে আঁক দিয়ে ফেললা, 70 টাকায় বিক্রি করায় 10 টাকা লাভ হলো। তাহলে তুমি চিন্তা করলা যে 70 টাকা বিক্রি করার কারণে যদি 10 টাকা লাভ হয়ে থাকে, তার মানে নিশ্চয়ই সে 10 টাকা কি বেশি দামে বিক্রি করছে, তার ক্রয় মূল্য তাহলে আর 10 টাকা কি কম, তার নিশ্চয়ই তার ক্রয় মূল্য কত টাকা? 60 টাকা। লাভ হয়েছে কত? 10 টাকা ইন্টু 100। এখন যত পার্সেন্ট হবে ওটা হচ্ছে তোমার রেজাল্ট। হ্যাঁ, শতকরা কত টাকা তোমার লাভ হয়েছে। তাহলে এইভাবে তুমি যে কোনো যত টাকা তোমার লাভ বা ক্ষতি হয় তাকে ক্রয় মূল্য দ্বারা ভাগ করে তুমি যখন 100 দ্বারা গুণ করে দিবা, তখন তোমার শতকরা লাভ বা ক্ষতি বের হবে। এখন আসো এখানের মধ্যে আমরা এই অঙ্কটা তোমার গভীর মনোযোগে দেখতে হবে, কারণ এরকম আমরা অনেক 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 রকমের অঙ্ক আমরা করব। দেখো, তোমাকে আমরা বিভিন্নভাবে আমরা তোমাকে এটা বিভিন্ন রকম ভাবে আমরা দেখাবো। হ্যাঁ, দেখো এখানে এই অঙ্কটা থেকে আমরা আসলে অনেকগুলো সূত্র বের করব। প্রথম আমরা জিনিসটা বুঝি আগে। 144 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়। 10% যদি ক্ষতি হয়, তার মানে জিনিসটা যদি সে 100 টাকায় যদি সে ক্রয় করে, তার বিক্রি করছে সে কত টাকা দিয়া? 90 টাকায়। তার মানে 90 টাকা যদি তার বিক্রি মূল্য হয়ে থাকে, তার ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। এখন আমাদের জিনিসটা বিক্রি মূল্য 140 টাকা দেয়া আছে, এখান থেকে যদি আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাই, তাহলে আমাদের হিসাব নিকাশ করতে একটু কি হবে? সুবিধা হবে। তাহলে আমরা আসো হিসাব নিকাশটা করে ফেলি। তার মানে আমাদের যে 10% ক্ষতি তো হয়েছে, তার মানে আমাদের বিক্রয় মূল্য যদি হয় 90 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার কত? 100 টাকা। তার মানে বিক্রয় মূল্য যদি আমাদের 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 90 ভাগের 100 টাকা। তার মানে আমাদের ক্রয় মূল্য যদি হয় 144 টাকা, বিক্রয় মূল্য হয় আমাদের 90 ভাগের 100 ইন্টু 144। এখন তুমি তোমার মতো করে তুমি যদি ইয়ে করো, হিসাব নিকাশ করো, তাহলে 0 0 কাটা, আর 9 দিয়ে কাটলো হচ্ছে যে 16, তার মানে 160 টাকা। তবে তুমি বের করে ফেলা জিনিসটা আসলে যে 144 টাকায় বিক্রয় করার কারণে যেহেতু 10% ক্ষতি হয়েছে, আসলে ওটার ক্রয় মূল্য ছিল কত? 160 টাকা। 160 টাকার জিনিসটা সে 144 টাকায় বিক্রয় করার কারণে যেই 16 টাকা তার লস হয়েছে, সেই 16 টাকা আসলে 160 টাকার কত পার্সেন্ট? 10%। তাহলে তুমি এটা ক্রয় মূল্য জানো, 160 টাকা তুমি জানো ক্রয় মূল্য। আচ্ছা, এ বলছে কত টাকায় বিক্রয় করলে 10 টাকা লাভ হবে। তাহলে 10 টাকা যদি লাভ করতে হয়, তার মানে তুমি যদি 100 টাকা যদি হয় তোমার ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হতে হবে কত? 100 প্লাস 10 ইকুয়াল টু 110। তাহলে তোমার ক্রয় মূল্য যদি হয় 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে কত? 100 ভাগের 110। তা ক্রয় মূল্য কত টাকা তোমার? 160 টাকা। তা ক্রয় মূল্য 160 টাকা হলে বিক্রয় মূল্য হলো তাহলে কত? আমাদের 100 ভাগের 110 ইন্টু 160। এই হলো তোমার কি বিক্রয় মূল্য। তাহলে এখন তুমি যদি এখানে যদি 0 0 কাটো, 0 0 0 0 কাটো, তাহলে 11 16 গুণ করলে কত? 176। এটা হলো মূল নিয়ম অঙ্কটা তুমি করলা, কোনো শর্টকাট কোনো সূত্র অন্য কোনো কিছু মনে রাখা লাগলো না। এইভাবে তুমি মূল নিয়মও করতে পারো। তাহলে মূল নিয়মগুলো কত সেকেন্ড লাগতে পারে আমরা দেখি। আমার এটা করতে সময় লাগবে মোটামুটি ধরো 15 সেকেন্ড সময় লাগলো। ওকে, এই পার্টটুকু করতে লাগলো আরো ধরো 30 সেকেন্ড সময়, 45 সেকেন্ড, এবং আমরা মোটামুটি এরকম 1 মিনিটের মধ্যে তুমি কি করে ফেলতে পারবা। 60 মিনিটে, সরি, তোমার 60 সেকেন্ডে তুমি করে ফেলতে পারবা। 60 সেকেন্ডে করতে পারলে এনাফ। এইভাবে তুমি মূল নিয়মে তুমি অঙ্কটা কি করতে পারো। এখন তুমি যদি মনে করো ভাই অন্য কোনো শর্টকাট নিয়ম আছে কিনা, হ্যাঁ, অনেক রকম শর্টকাট আমরা বের করতে পারি। দেখো শর্টকাট গুলো আমরা কেমনে বের করি। দেখো দেখো আমরা এই পার্টটা থেকে আমরা কি করছি, আসলে এটা রিয়েল ক্রয় মূল্য আমরা বের করে ফেলছি। রিয়েল ক্রয় মূল্য আমরা বের করলাম কিভাবে? দেখো আমাদের নিচে আছে 90, এই 90টা কোথেকে পাইছি? 90টা পাইছি 100 থেকে আমরা ক্ষতিটা আমরা বিয়োগ করছি। আর উপরে কি আছে? দেখো উপরে আছে 100 ইন্টু কি বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য 144 টাকা। তাহলে আমরা প্রথমবার আমরা কি বের করছি? প্রথমবার আমরা যে ক্রয় মূল্যটা আমরা বের করলাম প্রথমবারে, সেই ক্রয় মূল্যের মধ্যে আমরা আসি। আমরা যদি একটু শর্টকাট ফর্মুলা যদি আমরা ব্যবহার করি,
তাহলে দেখো আমাদের শর্টকাট আমাদের কি দাঁড়ায়, আমাদের শর্টকাট দাঁড়ায় তাহলে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে প্রথমে আমরা একটা ক্রয় মূল্য বের করছি, তাই না? ক্রয় মূল্য আমরা কি বের করছি, সে ক্রয় মূল্য কেমনে আসছে অঙ্কিক নিয়মে, নিচে আসছে কি 90, 90 উপরে আসছে কি 100 ইন্টু কি 144। তাহলে এই 90টা আসলে কোত্থেকে আসছে, এই 90টা আসছে আসলে 100 মাইনাস ক্ষতি থেকে আসছে, 100 মাইনাস ক্ষতি। আর এই 140 কোত্থেকে আসছে, তাহলে 100 ইন্টু 140, 140টা আসলে কি বিক্রয় মূল্য, 140 আসলে কি বিক্রয় মূল্য। প্রথমবারে আমরা কি বের করছিলাম, ক্রয় মূল্য বের করে ফেলছিলাম। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে দেখো যখন আমরা বিক্রয় মূল্য বের করতেছি, দেখো দ্বিতীয় বিক্রয় মূল্যটা কি ছিল আমাদের, বিক্রয় মূল্যটা ছিল আমাদের যে 100/110 ইন্টু 160, তাই তো? তাহলে আমার দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্যটা কি ছিল, তুমি অলরেডি সূত্র দেখছো, বিক্রয় মূল্য ছিল আমাদের 100/110 ইন্টু 100 কি 60। এই 160টা আসলে কি, 160টা আসলে এই ক্রয় মূল্যটা, তাই না? এটা তাহলে এখানে 110 কোত্থেকে আসছে, এই 110 কোত্থেকে আসছে, 110টা আসছে আমার যে এক্সট্রা যে লাভটা আমরা করলাম 10% যে লাভটা করতে চাচ্ছি সেখান থেকে আসছে। তাহলে এখানে আসছে আমাদের 100 প্লাস কি লাভ ইন্টু আগের কি ক্রয় মূল্য। তাহলে তুমি প্রথমে একটা ক্রয় মূল্য বের করলা, প্রথম ক্রয় মূল্য ইকুয়াল টু কি 100 মাইনাস ক্ষতি উপরে 100 ইন্টু বিক্রয় মূল্য। সেকেন্ড এসে তুমি কি করলা, এইবার তুমি বিক্রয় মূল্য বের করলা যে কত টাকা বেচলে 10% লাভ হবে, তাহলে সেটা কি সূত্র ইউজ করলে তুমি 100 ইন্টু লাভ ডিভাইড বাই 100 ইন্টু হচ্ছে কি ক্রয় মূল্য। তাহলে এই একটা শর্টকাটে তুমি কি করে ফেলতে পারলা, তুমি জিনিসটা বের করে ফেলতে পারো। এখন দেখো এই পুরো শর্টকাটটাতে আমরা এটা যদি সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়ায় দেখো, তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল টু আমরা যদি শর্টকাটে লিখি ধরো যে ফাইনাল যে বিক্রয় মূল্য আমাদের, যে ফাইনাল বিক্রয় মূল্য ইকুয়াল টু যে সূত্রটা আমাদের দাঁড়ায় সেটা হচ্ছে উপরে থাকতেছে কত দেখো 100 প্লাস লাভ, তাহলে আমাদের 100 প্লাস কি কত টাকা লাভ হয়েছে, আর নিচে কি আছে দেখো, নিচে হচ্ছে আমার কত 100, এখানেও দিলাম আমরা কত 100 ইন্টু এখানে আমরা কত বসাবো, এখানে আমরা ক্রয় মূল্যটা বসাবো। ক্রয় মূল্যটা সমান কত, ক্রয় মূল্য উপরে হলো আমাদের কত 100 ইন্টু বিক্রয় মূল্য, তাহলে আমরা উপরে বসালাম আমরা 100 ইন্টু বিক্রয় মূল্য, মানে প্রথমে যে বিক্রি করছিলাম, এবং আমাদের নিচে হচ্ছে কত 100 মাইনাস ক্ষতি, তাহলে এই 100 মাইনাস ক্ষতি এটা তো ফাইনাল হিসেবে আসছে। তাহলে এখানের মধ্যে আমরা যেটা ছিল যে এই 100 এইটা ছিল প্রথম বিক্রয় মূল্যটা, রাইট 144 ছিল এটা। আচ্ছা, এখন ধরো আমরা যদি একটু কাটিং কুটিং করি তাহলে আমাদের 100 কি গেল, আমাদের কাটাকাটি গেল, আলটিমেটলি কি থাকে, আর আলটিমেটলি থাকে আমাদের যে প্রথম যে বিক্রয় মূল্যটা ছিল, প্রথম বিক্রয় মূল্য এটা ছিল, এখানে ছিল 100 প্লাস লাভ, আর নিচে ছিল আমাদের 100 মাইনাস ক্ষতি। তার সূত্রটা দাঁড়ালো আমাদের যে ফাইনাল বিক্রয় মূল্য সমান হচ্ছে যে আমাদের ফাইনাল বিক্রয় মূল্য, এটা আমরা S2 ধরি, এটা যদি S2 হয় ফাইনাল বিক্রয় মূল্য সমান হচ্ছে আমাদের প্রথম বিক্রয় মূল্য S1 ইকুয়াল টু 100 প্লাস আমার সেকেন্ডে কত লাভ বা ক্ষতি হইলো সেকেন্ডে, হ্যাঁ এটা হলো লাভ হইলে আমাদের যোগ হবে, এখানে যে ক্ষতি হইতো এখানে মাইনাস করে দিতে হবে, কোনো সমস্যা নেই। নিচে হচ্ছে আমাদের 100 মাইনাস প্রথমবার আমার কত ক্ষতি হয়েছে, প্রথমবার লাভ হলে কিন্তু এখানে প্লাস দিয়ে করতে পারতাম। সোজা কথা আমরা যদি সূত্রটা আরো সিম্পলিফাই করে দিই, সূত্রটা দাঁড়াবে আমার যে ফাইনাল বিক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে আমাদের প্রথম বিক্রয় মূল্য উপর হচ্ছে 100 এবং পরিবর্তন কত, লাভ হইলে প্লাস মানে ফাইনাল পরিবর্তনটা, আর ক্ষতি হইলে মাইনাস। নিচে হচ্ছে প্রথমবার আমার কি হয়েছে, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এখানে প্রথমবার কি হইলো, এখানে প্রথমবার কি হইলো ক্ষতি হইলো, তাহলে আমরা এখানের মধ্যে দিই মাইনাস P1। এইটাই তোমার কনফিডেন্সের বইয়ের মধ্যে সূত্রটা আছে, সেই সূত্রটা। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা যদি সংক্ষেপে যদি আমরা করি তাহলে আমাদের
ফাইনাল বিক্রয় মূল্য H2 ইকুয়াল টু দাঁড়ায় প্রথম বিক্রয় মূল্য 144 ইন্টু 100 প্লাস সেকেন্ডে তোমার যে পরিবর্তন হয়েছে কত টাকা হয়েছে, লাভ হয়েছে তোমার 10 টাকা। আর প্রথমে 100 মাইনাস কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে আমার এখানে থাকলো 144 ইন্টু 110 নিচে হইলো 90। এই তোমাকে শর্টকাট আমি করে দিলাম। তিনটা নিয়ম আমি তোমাকে অঙ্কটা করলাম। এখন তুমি আবার একটু ভিডিওটা রিভিউ করে আবার তিনটা নিয়মই দেখো। পরীক্ষার হলে তোমার যে নিয়ম মনে থাকবে তুমি সেই নিয়মও করবা, নট নেসেসারিলি তুমি আমাদের এই যে শর্টকাট নিয়মটা ফলো করতে হবে এই ধরনের কোনো কথা নাই। তুমি যেমনি খুশি তুমি এমনি করো, মিলাতে পারলেই হয়েছে। এবং তুমি যদি নর্মাল নিয়মে করে শর্টকাট না করে নর্মাল নিয়মে যদি তুমি যদি 60 সেকেন্ডে যদি করে ফেলতে পারো কোনো সমস্যা নাই। অঙ্কের জন্য তো আমরা তো 15-16টা অঙ্ক করার জন্য আমরা 30-35 মিনিট বরাদ্দ আমরা রাখছি। তাহলে তুমি মাথা গরম করে শর্টকাটে মিলাতে গিয়ে মাথা গরম করে অঙ্ক ভুল করার কোনো প্রয়োজন নাই। যে অনেক কোচিং যেটা করে তাদের স্টুডেন্টকে তারা শর্টকাট মুখস্থ করায়, স্টুডেন্টটা ব্যাপক খুশি। তাহলে তুমি যদি অনেক অঙ্ক করতেছো এত শর্টকাট করতে করতে এই শর্টকাটের জন্য আরো শর্টকাট মনে রাখতে হবে। তো শর্টকাট মনে না থাকলে কোনো সমস্যা নেই, বাদ দাও, মূল নিয়মে করো। হ্যাঁ, যেভাবে বুঝো ওইভাবে তুমি করো। বারবার প্র্যাকটিস করতে করতে শর্টকাট গুলো মাথার মধ্যে ঢুকে যাবে। এখন আসি অঙ্কটা আমরা দেখি। বলছে 1600 টাকায় বিক্রি করছে, আচ্ছা 20% ক্ষতি হয়েছে। ক্রয় মূল্যটা আমরা জানি না। যদি সে বাইসাইকেলটি 2000 টাকা বিক্রি করে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। তাহলে এই যে সেকেন্ড অংশে বলছে কত লাভ বা ক্ষতি হবে, এই লাভ ক্ষতি বের করার জন্য আমাদের কি লাগবে, সেকেন্ড অংশে ক্রয় মূল্যটা কি লাগবে। সেকেন্ড অংশে বিক্রি মূল্য 2000 টাকা আমরা পাইছি, বাট কোনো ক্রয় মূল্য তো আমরা এখনো কি জানি না। ক্রয় মূল্যটা আমরা এখান থেকে তাহলে কি করতে হবে, বের করতে হবে। তাহলে যেহেতু 1600 টাকা বিক্রি করার কারণে 20% তার কি ক্ষতি হয়েছে। 20% ক্ষতি মানে কি, 20% ক্ষতি মানে হচ্ছে সে যদি 100 টাকা যদি কিনে তাহলে এটা বিক্রি করছে কত টাকা, 80 টাকা। তাহলে আমরা বলতে পারবো তার বিক্রয় মূল্য যদি হয় 80 টাকা, তার মানে তার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 100 টাকা। তার বিক্রয় মূল্য যদি হয় 1 টাকা, তার ক্রয় মূল্য হচ্ছে যে 80 ইন্টু 100। বিক্রয় মূল্য যদি হয় 1600 টাকা, তার ক্রয় মূল্য এত ইন্টু কত, 1600। তাহলে 0 যদি কাটি, আমরা যদি এখানে যদি 8 যদি কাটি তাহলে 20 ইন্টু 100 ইকুয়াল টু কত, 2000। তাহলে জিনিসটা ক্রয় মূল্য আসলে কত, 2000। বিক্রি করছে কত আবার 2000। তাহলে কোনো লাভ বা ক্ষতি হয় নাই। এখন ওই যে তুমি যে এখানের মধ্যে আমরা এখানে তুমি যদি মনে করো আমি শর্টকাটে জানতে চাই, তো শর্টকাটে আমরা আসলে এখানে আমাদের এখানে ক্রয় মূল্যটা কত বের করলাম, ক্রয় মূল্যটা দেখো কি করছি এখানে এই উপরে আছে 80, নিচে হচ্ছে আমাদের 100 ইন্টু কি বিক্রি মূল্য। এই 80টা কোথেকে আসছে, 80টা আসছে আসলে 100 মাইনাস ক্ষতি থেকে আসছে। এখন অনেক সময় যেটা হয় স্টুডেন্টরা এরকম শর্টকাট মনে করতে গিয়ে মূল অঙ্কটা কি করে ফেলে, মিস করে ফেলে। তুমি শর্টকাটে মনে রাখার দরকার নাই, তুমি যদি মনে করো এইভাবে তুমি মনে রাখতে পারবা, এইভাবে তুমি ছোট্ট করে হিসাব করে তুমি অঙ্কটা করে ফেলতে পারো। শর্টকাটে করে ফেলতে চাইলে শর্টকাটে করে ফেলো, কোনো সমস্যা নাই, একভাবে অঙ্ক মিলাতে পারলেই হয়েছে। এখন আসো আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু আমরা লাভ ক্ষতির অঙ্ক আমরা করব। যে এখানে যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে আমরা যে ধরো তুমি হচ্ছে যে 100 টাকায় ধরো তুমি 15টা ডিম তুমি কিনছো, ডিম কিনে তুমি আবার 100 টাকা এবার কি করলা, 10টা করে বিক্রি করলা। কিনছো কিন্তু তুমি 100 টাকায় বেশি ডিম কিনছো, তুমি বিক্রি করার সময় কি আরো কম ডিম দিচ্ছ, তাহলে তোমার 5টা ডিম কি হয়ে গেছে, তোমার কি হচ্ছে লাভ হয়ে যাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আমরা শতকরাগুলো আসলে আমরা বের করি কিভাবে, আমি প্রথম তোমাদের মূল নিয়ম দেখাবো, এরপরে তোমাদেরকে আমি শর্টকাট নিয়মটা দেখাবো। এখন আসি মূল নিয়ম আগে করি। 100 টাকায় 10টা ডিম কিনছে, তাহলে একটা ডিমের ক্রয় মূল্য কত, একটা ডিমের ক্রয় মূল্য হচ্ছে তোমার 100 ভাগের 10 টাকা, এটা একটা ডিমের কি ক্রয় মূল্য। এবার বলছে 100 টাকায় তোমার 8টি ডিম বিক্রি করলে, এটা এখানের মধ্যে এটা হবে আসলে 8, হ্যাঁ 8টি ডিম। তো 100 টাকায় যদি 8টি ডিম যদি বিক্রি করা হয় তাহলে আমরা একটা ডিম বিক্রি মূল্য কত, আমরা হচ্ছে যে 8 ভাগের 100 টাকা একটা ডিমের বিক্রি মূল্য। তাহলে আমরা কিনছি হচ্ছে যে আমরা বেসিক্যালি কত 10 ভাগের 100 টাকা, তার মানে হচ্ছে যে 10 টাকা করে আমরা কিনছি। বিক্রি করছি কত টাকা, 8 ভাগের 100 টাকা, তার মানে 12.5 টাকা করে আমরা কি করছি বিক্রি করছি। তাহলে ক্রয় মূল্য কত টাকা তোমার 10 টাকা, 10 টাকা তোমার লাভ হয়েছে কত, 8 টাকা লাভ হয়েছে, 12.5 টাকা বিক্রি করলে না। তাহলে একটা ডিমই তুমি কিনছো 10 টাকা দিয়ে, বেচছো কত টাকা 12.5 টাকা দিয়ে। তাহলে একটা ডিমের মধ্যে মানে 10 টাকার মধ্যে লাভ হয়েছে কত 2.5 টাকা। তো 10 টাকা যদি তোমার 2.5 টাকা লাভ হয় তাহলে আমরা যদি 100 টাকা তাহলে 25%, এটা ইজিলি
যে 10 টাকা হলো কত টাকা, 2.5 টাকা, 100 টাকায় আরো 10 গুণ বেশি, তাহলে এখানে কত আসবে, 25%। এখন এটা হচ্ছে মুখোমুখি তুমি হিসাবটা করে ফেলতে পারো, সব অঙ্ক তো এত ইজি না, এই ধরনের তো এত তোমার ডিজিট গুলো এইভাবে তো মুখোমুখি সবসময় করা যায় না, সূত্র দিয়ে করতে চাইলে তুমি কিভাবে করবে দেখো। তাহলে আমরা আসলে এখানে লাভ বের করছি, কিভাবে লাভ বের করছি, আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি দিছি, আমরা বিয়োগ করছি, তাই না, যে আমরা 10/100 থেকে 8/100 কি বিয়োগ করছি, বিয়োগ করে এই ক্রয় মূল্য দিয়ে কি করে দিছি, আমরা ভাগ করে দিছি। সবসময় লাভ ক্ষতি কি আমরা ক্রয় মূল্যের উপরে তো হিসাব করি, ঠিক কি না, তাহলে আমরা মূলত 10/100 টাকা কত লাভ হয়েছে সেটা আমরা দেখছি আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি শর্টকাট করি তাহলে জিনিসটা আসলে কি, জিনিসটা হচ্ছে আমরা জিনিসটার মধ্যে আমরা কি করলাম, আমরা তা 8 ভাগের এই যে 100, এটা ছিল একটা টিমের কি বিক্রয় মূল্য, এটা তার ক্রয় মূল্যটা কি করে দিছি, আমরা বিয়োগ করে দিছি, 10/100 আমরা কি করলাম, বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা এই যে ক্রয় মূল্য, আমাদের ক্রয় মূল্য দিয়ে আমরা কি করে দিলাম, ভাগ করে দিলাম, ভাগ করার কারণে আমরা কি রেজাল্ট আমরা পেয়ে গেছি। এখান থেকে দেখি তো কোনো শর্টকাট সূত্র বানাতে পারি কিনা, দেখি তো আমরা একটু। তাহলে আমাদের এখানে উপরে কত থাকে, আমরা যদি লসাগু করি তাহলে 8 × 10, তাই না, তাহলে আমরা এখানের মধ্যে আচ্ছা আমরা এটাকে আমরা লসাগু না করে আমরা সরাসরি 8 × 10 এইভাবে আমরা করি জিনিসটাকে, তাহলে আমরা হিসাবটা করতে সুবিধা হবে। তাহলে 8 আমাদের 10, তাহলে এখানে আমাদের কত হয়, আমাদের 10 × 100, আমরা লসাগু করতেছি আর কি, 10 × 100 মাইনাস 8 × 100, ওকে। আর এটা কি উল্টে গেল, তাই না, এটা হলো নিচে হচ্ছে 100, উপর হচ্ছে কত 10। তাহলে দেখ এখানে যে আমরা যদি এই যে 100টা যদি কমন নিই এখান থেকে, তাহলে আমরা কি করলাম, এখানের মধ্যে দেখো আমরা যখন 100 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 100 কমন নিলে উপরে থাকে আমাদের 10 মাইনাস 8, এই যে 8, তাই তো, নিচে থাকতেছে আমাদের কত 8 × 10, 8 × 10, আচ্ছা ইন্টু এই জিনিসটা 10/100 আমি লিখে দিলাম এখানের মধ্যে, তাহলে আমাদের এই 10/100, তাহলে এই 100 কি গেল, কাটাকাটি গেল, এই 10 কাটাকাটি গেল, আলটিমেটলি কত থাকে তোমার 10 মাইনাস 8 বিয়োগ 8, তাহলে তোমার থাকতেছে এখানের মধ্যে আমরা একটা স্লাইড নিচ্ছি, তাহলে তোমার এখানে কাটাকাটি করা শেষে কি থাকতেছে, থাকতেছে তোমার এখানে যে 10 মাইনাস 8 ডিভাইড বাই 8, তাহলে আমার থাকতেছে যেটা যে 10 মাইনাস 8 ডিভাইড বাই 8, তাহলে এইটা হচ্ছে তোমার কি শতকরা লাভ, মানে 100 দ্বারা গুণ করে শতকরা লাভ আসবে। তার মানে আসলে সূত্রটা কি দাঁড়ালো, সূত্রটা দাঁড়াইলো তুমি হচ্ছে যে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা, তাহলে দেখো তোমার কিন্তু 100 কি এই যে 100 টাকা করে যে তুমি কিনছো 100 টাকা, এগুলো কি এটা কি কাটাকাটি গেছে তাহলে, তাহলে আমি বলতো নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা, তাইলে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকায় আমি যতটা কিনছি সিধারা প্রকাশ করলাম, যতটা আমরা কিনছি মাইনাস ওই নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা যতটা আমি বিক্রি করছি ডিভাইডেড বাই যতটা বিক্রি করছি। শতকরা বললে কি 100 দ্বারা গুণ করে দিব, গুণ করি আমরা শতকরা এত টাকা কি হইলো লাভ হলো। তাহলে আমরা সিম্পল সূত্রটা আমাদের দাঁড়াইলো যে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকায় আমরা কয়টা কিনছি আমাদের মাইনাস নির্দিষ্ট অ্যামাউন্টের টাকায় কয়টা বিক্রি করছি ডিভাইডেড বাই কয়টা বিক্রি করছি, এটা কিন্তু মনে রাখতে হবে এখানের মধ্যে, হ্যাঁ, ইন্টু 100, এগুলো আমাদের কি শর্টকাট। এখন আসলে শর্টকাটের মধ্যে আমরা এই অঙ্কটা করি, 4 টাকায় 5টি লেবু কিনছি, হ্যাঁ 5 টাকায় 4টা লেবু বেচছি। এখন দেখো তোমার কি নির্দিষ্ট একটা অ্যামাউন্টের টাকায় তুমি কয়টা তুমি কিনছো আর নির্দিষ্ট অ্যামাউন্টের টাকায় তুমি কয়টা বেচছো, এটা তোমার জানা লাগবে। এখন এখানে তো তুই ফিক্স না, আসলে আমরা ফিক্স করি 1 টাকায় করে ফেলি, তাহলে আমরা মূলত কি আমরা এখানে টাকায় 1 টাকায় কয়টা হিসাব করি, 4 টাকায় কয়টা কিনলে তুমি 5টা, তাহলে 1 টাকায় তুমি কয়টা কিনলা 4/5টা কিনলা 1 টাকায়। আচ্ছা এবার তুমি কি 5 টাকায় 4টা বিক্রি করলা, তার মানে তুমি 1 টাকায় কয়টা বেচলা, 1 টাকা বেচলে তুমি কত 5/4টা, 1 টাকায় বিক্রি করলা তুমি 5/4টা। তাহলে দেখো তুমি কিনছো কয়টা 1 টাকায় 4/5টা, আর বেচছো কয়টা 5/4, হ্যাঁ
সূত্রটা কি দাঁড়ালো? সূত্রটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টের টাকায়, নির্দিষ্ট টাকা মানে কত? 1 টাকা। নির্দিষ্ট অ্যামাউন্টের টাকায় তুমি কয়টা কিনলা মাইনাস নির্দিষ্ট অ্যামাউন্টের টাকায় কয়টা বেচলা ডিভাইডেড বাই নিচে হচ্ছে কয়টা তুমি বেচছো। এটা যে আগে সূত্রটা যেটা আমরা যে দেখলাম, হ্যাঁ, যে আমরা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকায় আমি কয়টা কিনলাম মাইনাস কয়টা বেচলাম ডিভাইড বাই কয়টা বেচলাম। তাহলে এখানের মধ্যে আমাদের যেটা এইগুলো আমাদের ফাইনাল সূত্রটা আমাদের দাঁড়াইলো। তাহলে আমাদের 4/5 মাইনাস 5/4 ডিভাইড বাই আমাদের 5/4। তাহলে আমার কত আসে এখানের মধ্যে আমাদের? তাহলে এখানে আমরা যদি একটু এখানে আমি ছোট করে ক্যালকুলেশন করে ফেলি, তাহলে এখানে আমাদের লসাগু দাঁড়ায় 4×5 20। তাহলে এখানে আমাদের 4 দ্বারা ভাগ করলে 4, 5×5 25 মাইনাস 4×5 20, 4, 4 4 16, নিচে থাকলো আমাদের 5/4। তাহলে আমরা আলটিমেটলি এখানে ছোট করে লিখে ফেলি, থাকলো আমাদের 20/25 থেকে 16 গেলে 9 ইন্টু আমরা যদি এখন উল্টে যাবো তাই না 5/4, তার মানে আমরা এখানের মধ্যে 80/45, তাহলে 80/45 এতটা কইলো কি আমাদের কত টাকা হইলো লাভ? শতকরা বললে আমরা 100 দ্বারা গুণ করে দিব তাই না, এত পার্সেন্ট আমাদের কি লাভ বা ক্ষতি হয়। হ্যাঁ, এখানে তো লাভ হচ্ছে কারণ আমরা মূলত আমরা এখানে যে 1 টাকায় আমরা যতটা আমরা কিনছি তার চেয়ে কম বেচছি আমরা। দেখো তুমি এখানের মধ্যে চাইলে এটাকে তুমি মুখে তুমি সিম্পল করে তুমি আরো হিসাব করে ফেলতে পারবা যে এখানে যদি 4/5 মানে কত, আর তুমি যদি নর্মাল হিসাব করো তাহলে 1.25 তাই না, 1.25টা তুমি কিনছো আর এখানে 5/4 তার মানে এটা হচ্ছে 0.8 তাই না। এইভাবে তুমি জাস্ট হিসাবগুলো সিম্পলিফাই করে ফেলতে পারো যেভাবে করলে তোমার সুবিধা লাগবে। নট নেসেসারিলি তোমার বইতে যেভাবে করছো ওইভাবে তোমাকে করতে হবে, বইতে যেভাবে করছো ওইভাবে তুমি চাইলে অঙ্কটা করতে পারো, বা আমরা যেভাবে বললাম প্রিলিতে তুমি এভাবে করতে পারো। একটা সূত্র শিখলে ওই সূত্রটা বারবার ইউজ করার ট্রাই করবা, তাহলে তুমি খুব ইজিলি অঙ্কটা কি করতে পারবা, মিলাতে পারবা। এখন আসো একটি পণ্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 3/4 অঙ্ক। দেখো ক্রয় মূল্যের 3/4 অঙ্ক, হ্যাঁ, আচ্ছা বলতে পারবা যে বিক্রয় মূল্য আসলে ক্রয় মূল্যের এত 3/4 গুণ, এটাও বলতে পারবো। তুমি বিভিন্ন ভাবে করতে পারো। সবচেয়ে সিম্পল ওয়েতে আমি যদি তোমাকে চিন্তা করাই, তোমাদের বইতে একটা নিয়ম করা আছে সেই নিয়মে করতে পারো। আমি সিম্পল একটা নিয়ম তোমাকে বলি, তোমাকে বলছে বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য কত 3/4, তার মানে তোমার বিক্রয় মূল্য যদি হয় তোমার 4x, ক্রয় মূল্য তোমার কত 3x। হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য যদি হয় তোমার 4x, ক্রয় মূল্য কত তোমার 3x, লাভ হয়েছে কত 1x। কত x এর মধ্যে 3x এর মধ্যে, 3x ক্রয় মূল্য না, তাহলে 3x টাকা ক্রয় মূল্যের মধ্যে তোমার লাভ হচ্ছে কয় টাকা x টাকা। 1 টাকার মধ্যে লাভ কত x/3x, 100 টাকার মধ্যে তোমার কয় টাকা লাভ, ওকে 33 সামথিং চলে আসবে। তুমি এভাবে জাস্ট তুমি 5-6 সেকেন্ড অঙ্কটা করে ফেলতে, 5-10 সেকেন্ড অঙ্কটা কি করে ফেলতে পারবে, এভাবে মিলাই ফেলতে পারবা। জাস্ট তুমি এখানের মধ্যে মাথা খাটাও, বইয়ের মধ্যে যেভাবে বলছো তুমি ওইভাবে করতে পারো, তুমি যেভাবে ইচ্ছা ওইভাবে করো। আচ্ছা দেখো যে এই অঙ্কটা আমরা আমাদের সিস্টেমে করে ফেলি। 5টি লেবু যে মূল্যে ক্রয় করছে তাই নির্দিষ্ট একটা টাকায় 5টা কিনছে সে, আচ্ছা 4টা বেচছে সে টাকা দিয়ে। তাহলে আমরা সূত্রটা কি জানি? সূত্রটা জানি আমরা নির্দিষ্ট টাকায় সে কয়টা কিনছে মাইনাস কয়টা বেচছে ডিভাইডেড বাই কয়টা বেচছে। হ্যাঁ, তাহলে কত আসলে আমাদের এখানে 4/1, 100 দ্বারা গুণ করলে পার্সেন্ট চলে আসবে, তা 4/1%। তার মানে আমরা এটা হিসাব বললো কত 25%, কাটাকাটি করলো 25 না 25%। এভাবে তুমি সিম্পলি অঙ্কটা কি করে ফেলতে পারবা, হিসাবটা তুমি করে ফেলতে পারো। এখন আসো আমরা যেটা করি যে একটি লাভ এবং একটি ক্ষতি। হ্যাঁ, যে প্রথমে বিক্রি করার কারণে তার হচ্ছে তোমার ধরো লাভ হয়েছে বা পরে আবার ক্ষতি হয়েছে, বা প্রথমে ক্ষতি পরে লাভ হয়েছে, এই ধরনের বিভিন্ন সিস্টেম আমরা অঙ্কটা যদি করতে যদি চেষ্টা করি তাহলে সেটা আমরা কিভাবে আসলে আমরা করি, যে এই ধরনের অঙ্ক আমরা সিম্পল ওয়েতে আমাদের করার কোনো সিস্টেম আছে কিনা। তো দেখি আমরা অঙ্কটা 40 BCS আসছে, তাহলে প্রথমে আমরা মূল নিয়মটা আমরা আগে করি। মূল নিয়মটা করার পরে আমরা আমাদের যে সিম্পল যে নিয়ম আমরা যেটা গেলাম সেই আমাদের সিম্পল ওয়েতে চাইলে তোমরা এটা করে ফেলতে পারবা। দেখো প্রথম বলছে যে 12% ক্ষতি বিক্রি করছে। হ্যাঁ, যদি বিক্রয় মূল্য যদি 1200 টাকা
বেশি হতো, হ্যাঁ, তাইলে 8% কি হইতো, লাভ হইতো। এখন দেখো ক্রয় মূল্য বের করতে বলছো, আমরা আগে দেখি যে প্রথম মূল নির্ণয় করো তুমি আগে। 12% ক্ষতি তো, তার মানে তোমার যদি ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হয় কত, 88 টাকা। তাহলে দেখো তোমার ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত, 88 টাকা। আচ্ছা, আবার বলছে 8% লাভ হইতো। 8% লাভ মানে কি, তার মানে ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তা বিক্রয় মূল্য হইতো কত, 108 টাকা। তাহলে দেখো প্রথমবার সে 12% ক্ষতি হওয়ার কারণে তার 88 টাকা ছিল কি, বিক্রয় মূল্য। এবার লাভ করার জন্য তাকে 108 টাকা বিক্রি করতে হয়েছে। পার্থক্য কয় টাকা হয়েছে, পার্থক্য হয়েছে কত, 20 টাকা তার কি হয়ে গেল, পার্থক্য হয়ে গেল। এখন এই 20 টাকা পার্থক্য যে হয়েছে কত ক্রয় মূল্যের মধ্যে, এই 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাইলে এই 20 টাকা পার্থক্য রাখলেই কেবল আমার যে ক্ষতি থেকে কি হইব, লাভে কনভার্ট হতে পারবে। তাহলে এই যে 20 টাকা যে পার্থক্য হইলো, বিক্রয় মূল্য যে 20 টাকা বাড়ছে, প্রথমে বিক্রয় মূল্য ছিল 88 টাকা, পরে বিক্রয় মূল্য হলো 108 টাকা। তাহলে এই যে বিক্রয় মূল্য 20 টাকা বাড়ছে, কত টাকা ক্রয় মূল্য হওয়ার কারণে বাড়ছে, 100 টাকা ক্রয় মূল্যের মধ্যে বাড়ছে। তার মানে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য পার্থক্য যদি হয় 20 টাকা, তাহলে এটা ক্রয় মূল্য হয় কত, 100 টাকা। তাহলে 1 টাকা যদি পার্থক্য হয়, তাহলে হচ্ছে আমাদের 20/100। আমার যদি 1200 টাকা যদি আমাদের পার্থক্য হয়, তাহলে আমাদের যেটা আসে, এখানে আমাদের 60 ইকুয়াল টু কত, 6000 টাকা। এইভাবে তুমি সিম্পল ওয়েতে করতে পারবো। তোমার মোটামুটি 35 থেকে 50 সেকেন্ড সময় লাগতে পারে, কোনো সমস্যা নাই। এইভাবে তোমার অঙ্ক রেজাল্টটা তুমি চাইলে তুমি হচ্ছে যে মিলে ফেলতে পারো। এখানের মধ্যে কোনো রকমের তোমার এখানে কোনো ভয় ভীতির কারণ নাই। তুমি অঙ্কটা রেজাল্ট মিলাতে পারলেও হয়েছে। কিন্তু তুমি যে মনে করো যে ভাইয়া আমার এখানের মধ্যে কোনো রকমের আমরা কোনো ধরনের শর্টকাট সিস্টেম বা এই ধরনের কোনো কিছু আমরা এখানে ইউজ করতে আমরা পারবো কিনা, হ্যাঁ তুমি শর্টকাট তুমি করতে পারো। তাহলে এখানে শর্টকাটটা কি আসে তুমি এখানেই খেয়াল করো। তুমি এখানের মধ্যে দেখো, এখানে তোমার যে আসলে এই শর্টকাটটা কোত্থেকে আসে তুমি দেখো যে এই 20 টাকা কোত্থেকে আসছে, 20 টাকা, এই 20 টাকা আসছে মূলত তোমার যে প্রথমে 12 টাকা ছিল এবং পরে কয়টা গেছে, 8 টাকা। মানে 100 থেকে তুমি একবার 12 কমছে, একবার কি 8 বাড়ছে। মূলত হলো তোমার এই 12 আর 8 যোগ যোগ হয়েছে মূলত এখানের মধ্যে। হ্যাঁ, তুমি যখন রেঞ্জ হিসেব করছো তোমার 88 থেকে তুমি মূলত এই 100 থেকে 12 কমছিল, আবার 100 থেকে 8 বাড়ছিল, তাহলে পুরো রেঞ্জটা তুমি মূলত দেখছো। তার মানে তুমি 108 থেকে 88 পর্যন্ত ফুল যে রেঞ্জটা, তার মানে 12 টাকা ক্ষতি আর 8 টাকা লাভ, দুইটা যে যোগ করেছে 20 টাকা হয়েছে, সেটা তুমি দেখছো। এখান থেকে তুমি চালাক যদি হও, তুমি এখান থেকে শর্টকাট সূত্র বের করতে পারো। তাহলে একটা লাভ একটা ক্ষতি যদি হয়, আলটিমেট সূত্র হচ্ছে যে তোমার আমার এখানে মূল্য হচ্ছে 100 ইন্টু আমার যে কত টাকা বেশি হইলে বিক্রয় মূল্য, নিচে হচ্ছে দুইটার যোগ, যে একটা ক্ষতি একটা লাভ কি যোগ। তাহলে আমার এখানে সূত্র দাঁড়ালো কি, সূত্র দাঁড়ালো আমার এখানে আমার যে ক্রয় মূল্য, সে ক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে আমার কত, 100 ইন্টু যে কয় টাকা তুমি বেশি বেচতে পারছো, ডিভাইড বাই তোমার একটা লাভ একটা ক্ষতি, P1 P2। হ্যাঁ, P2। এবার তুই সূত্র মনে রাখতে পারলে ভালো, সূত্র মনে না রাখতে পারলে তুমি ভুল নিয়মে করো। এইভাবে তুমি শর্টকাটে করে ফেলতে পারবা। কিন্তু মনে রাখবা, এই ধরনের শর্টকাটে তুমি যখন এখন করতেছো, এখন তোমার ইজিলি মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। বাট যখন তুমি অনেক অঙ্ক করবা, তখন এই ধরনের শর্টকাট তোমার কি মনে থাকবে না। সেজন্য বইয়ের শর্টকাটের দিকে তুমি অতিরিক্ত নজর না দিয়ে তুমি মূল নিয়মটার দিকে নজর দাও। হ্যাঁ, শর্টকাট তো বুঝে গেছো তাই না, যে আমাদের এখানে 100 এবং এখানে আমি 1200 টাকা বেশি বেচতে পারতাম। আমাদের P1 ছিল ক্ষতি, এটা ছিল আমাদের 12 টাকা, যোগ P2 হয়েছে আমাদের আসলে লাভ বেশি। এখন করলো তোমার হিসাবে চলে আসবে। আমি যেটা মনে করি, তুমি প্রয়োজনে 15-20 সেকেন্ড সময় বেশি লাগলো মূল নিয়মে করো, সূত্র মনে থাকলে তো ভালো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরকম করে দেখো যে টাকায় 4টা কিনছে, আবার টাকায় 6টা কিনছে, সমান সংখ্যক আমরাই কিনছে। হ্যাঁ, আচ্ছা, এখন সমান সংখ্যক মানে আমরা ধরো একটা হিসাব করলাম। এবার টাকায় 5টা বিক্রি করছে। এখন আমরা মূলত একটা লাভ বা ক্ষতি যদি আমরা একটা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যদি বের করতে পারতাম, তাহলে আমরা শতকরা লাভ বা ক্ষতি বের করতে পারবো। তাহলে আমরা দেখি যে টাকা এসে 4 টাকা কিনছে, তার মানে সে টাকায় 4টা, তার মানে সে কি যে 1 টাকা কিনছে কয়টা, 4টা। 4টা ক্রয় মূল্য কত, 1 টাকা। 4টা ক্রয় মূল্য যদি হয় 1 টাকা, তাহলে একটা ক্রয় মূল্য কত, একটা ক্রয় মূল্য হয় তোমার 4/1 টাকা।
আবার এখানে সে টাকায় কয়টা কিনছে, 6টা। 6টার ক্রয় মূল্য কত, 1 টাকা। তাহলে এখানে একটা ক্রয় মূল্য হচ্ছে তার কত, 6 ভাগের 1 টাকা। ওই যে 6টার দাম হচ্ছে 1 টাকা, তার একটার দাম 6 ভাগের 1 টাকা। তার মানে সে যখন কিনছে তখন সে 2টা কিনছে, এরকম সে 2টা আমরা কিনছে 4/1 যোগ 6/1। তাহলে এখানে যদি 4/1 6/1 যদি করা হয় তাহলে এখানে কত আসলো, এখানে আসলো আমাদের তাইলে এখানে আমরা যদি লসাগু করি তাহলে আসলো এখানের মধ্যে 12, 3 যোগ এখানে আসলো 2, তার মানে 12/5 টাকা আসলো এখানের মধ্যে। কত আসলো, 12/5। তার মানে 2টার তার ক্রয় মূল্য হচ্ছে কত, 12/5 টাকা। তাহলে আমরা যদি মনে করি যে আমরা এখানে একটার আমরা হচ্ছে যে ক্রয় মূল্য আমরা বের করব, তাহলে আমাদের একটার ক্রয় মূল্য হচ্ছে আমাদের এখানে, তুমি চাইলে একটার মধ্যে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা রেখে দিই। আমাদের 2টার ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত, 12/5 টাকা। এবার আমরা দেখবো 2টা আসলে বিক্রি করছে সে কয় টাকায়। দেখো বইয়ের মধ্যে বলছে সে টাকায় 5টা সে কি বিক্রি করছে, তাহলে 5টা বিক্রয় মূল্য কত, 1 টাকা। তাহলে একটা বিক্রয় মূল্য হচ্ছে আসলে কত টাকা, 5/1 টাকা। এর সাথে মিলানোর জন্য আমরা বের করতে পারি, তাহলে তার 2টা বেচছে কয় টাকা, 2টা বেচছে 5 ভাগে কি 2 টাকা। তাহলে সে 2টা আমরা, এটা হচ্ছে তার কি ক্রয় মূল্য, আর এটা হচ্ছে কি তার বিক্রয় মূল্য। তাহলে এখানে তোমার ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমার এখানের মধ্যে যে 12/5 এর চেয়ে কি আমার 5/2টা ছোট। ভগ্নাংশ ছোট করার সময় আমরা এটা দেখাবো। এখন এখানের মধ্যে তোমার তুমি বলতে পারবে ভাই এটা আমরা বুঝছেন কিভাবে, আপনি এটা তুমি এইভাবে বুঝবা যে 12/5 আর 5/2, এগুলোর মধ্যে তোমার যদি কে বড় কে ছোট যদি তুমি সহজে বুঝতে চাও কি করবে জানো, তুমি কোনাকুনি গুণ করে দিবে। তুমি এই কোনাগুণ গুলো কত, 5×5 কয়টা, 25। এখানে কত, 12×2 কত, 24। কোনটা বড়, 25 বড় না, এ বড়। ঠিক আছে, একটা শর্টকাট শিখালাম আর কি। তাহলে এই 12/5 হচ্ছে তোমার কি ক্রয় মূল্য 2টার, আর বিক্রয় মূল্য কত, 5/2 টাকা। তা তোমার ক্ষতি হয়েছে, কত ক্ষতি হয়েছে তোমার আসলে, যে 12/5 থেকে তোমার 5/2 কি হয়ে গেল, বিয়োগ হলো। এখন তুমি যদি এখানে যদি লসাগু করো 5×12 = 60, তাহলে আমার যদি ভাগ করি তাহলে 5×5 = 25, 5×12 = 12×2 = 24, তাহলে কত, 60/1 টাকা। এখন দেখো এই যে 60/1 টাকা তোমার, এই 60/1 টাকা তোমার আসলে কত টাকার মধ্যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা হয়েছে তোমার মূলত 12/5 টাকায়। তার মানে তুই বলতে পারো যে আমার 12/5 টাকায়, 12/5 টাকা আমার ক্ষতি হয়েছে 60/1 টাকা। আমার 1 টাকা ক্ষতি হচ্ছে আমার কত, আমার একটা ক্ষতি হচ্ছে 60/1 ডিভাইড বাই 12/5, হ্যাঁ, ইন্টু 100। শতকরা কত লাভ বা ক্ষতি, এখন তুমি হিসাব করলে শতকরা লাভ বা ক্ষতি তোমার এখানে বের হয়ে যাবে। এইটা হচ্ছে এটার মূল নিয়মে। এইভাবে অঙ্কটা মূল নিয়মে করতে একটু সময় একটু বেশি লাগবে তোমার। এটা করতে ধরো মোটামুটি 60 সেকেন্ড তোমার এখানের মধ্যে সময় এখানের মধ্যে তোমার লেগে যাবে। তো 60 সেকেন্ড সময় লাগলে আমি বলবো এগুলো অঙ্কটা তুমি মূল নিয়মে করার একটু ট্রাই করো। মূল নিয়মে করার তুমি যদি ট্রাই করে থাকো তাহলে তোমার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। অনেক বেশি শর্টকাট যদি তুমি মুখস্থ করতে যাও তাহলে এমন বেশি শর্টকাট তোমার এটা হয়ে যাবে, তোমার আলটিমেটলি অঙ্কটা কি করে ফেলবে, অঙ্কগুলো ভুল করে ফেলবা। এটা তাহলে ওই আগের অঙ্কটার মতো এটা করছিলাম যে বিক্রয় মূল্য 45 টাকা যদি বেশি হয় 5% বেশি লাভ হইতো, ক্রয় মূল্য কত, তাহলে আমরা কি করছিলাম, আমরা এটা করছিলাম যে উপরে ছিল আমাদের 100 ইন্টু কত টাকা বেশি করলে ডিভাইডেড বাই তোমার এই দুটো যোগ করতে হইতো, 10 যোগ 5। অঙ্কটা আমরা কি করছি, এখন তোমার হিসাব করলে যা আসবে তাই হলো ক্রয় মূল্য। এবং তুমি প্রথমবার যেভাবে তোমাকে আমি মূল নিয়মে করাচ্ছি তুমি চাইলে মূল নিয়মে করতে পারো, এভাবে তুমি শর্টকাটও করতে পারো, যেভাবে তুমি অঙ্কটা মিলাতে পারো। একভাবে তোমার করলে হয়েছে। এবার আমরা আসো, আমরা একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা করব। এই অঙ্কটা আমরা প্রথমে আমরা এটাকে মূলত মূল নিয়ম আমরা করব, এরপরে অঙ্কটা আমরা কোনো এটার কোনো সিম্পল কোনো ওয়ে বা আমরা কোনো শর্টকাট আমরা বের করে ফেলতে পারবো কিনা আমরা দেখবো। এবং তুমি পরীক্ষা হলে তুমি যেভাবে অঙ্কটা তোমার রেজাল্ট মিলবে তুমি মূলত সেভাবে তুমি করবা। হ্যাঁ, আচ্ছা দেখো যে টাকায় 12টি লেবু তোমার বিক্রয় করা 4% ক্ষতি হয়, 40% লাভ যদি করতে হয় টাকায় কয়টা লেবু বিক্রয় করতে হবে। টাকা মানে এখানে কয় টাকা, 1 টাকা। তাহলে আমরা যদি দেখো আমরা যদি মূলত
12টি লেবুর এখানের মধ্যে কি আমরা 4% ক্ষতিতে আমরা যদি তার একটা ক্রয় মূল্য বের করে রাখতে পারতাম, তাইলে আমরা আমার জন্য সহজ হইতো যে সে আসলে 44% লাভ করার জন্য তাকে আসলে কয়টা লেবু তাকে কি করা লাগবে, বিক্রয় করা লাগবে। তাহলে এখন আসো আমরা মূলত আমরা বের করার চেষ্টা করি যে 12টা লেবুর আসলে কি ক্রয় মূল্য কত। এই যে 4% ক্ষতিতে হয়েছে, তার মানে আসলে ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, বিক্রয় মূল্য হয় কত টাকা, 96 টাকা। তার মানে আমরা বলতে পারবো, তাহলে এখানে তুমি যেটা দেখলা যে আমাদের যেহেতু 4% ক্ষতিতে যেতে হইলো, তাহলে আমার 100 টাকা যদি হয় কি তার ক্রয় মূল্য, তার বিক্রয় মূল্য কত, 96 টাকা। এখন আমরা এখানে মূলত বের করতে চাচ্ছি তার আসলে এই যে 12টা লেবু যে সে কিনলো 1 টাকা করে, 1 টাকা যে 12টা লেবু সে যে সরি বিক্রি করলো সে, তার আসলে ক্রয় মূল্যটা আসলে তার কত। তাহলে এখানে মধ্যে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য যদি হয় 96 টাকা, তার ক্রয় মূল্য হচ্ছে তার 100 টাকা। তাহলে তার বিক্রয় মূল্য যদি হয় তার 1 টাকা, তার মানে তার ক্রয় মূল্য হচ্ছে কত, 96/100। আমরা 4 দিয়ে কাটাকাটি করলে নিচে থাকে 24 আর থাকে কত, 25। তার মানে তার তার বিক্রয় মূল্য যদি হয় তার মূলত 1 টাকা, তার ক্রয় মূল্য কত, 24/25 টাকা। তাহলে 1 টাকা দিয়ে সে কয়টা বিক্রি করছে আসলে, 12টা, তাই না, 1 টাকায় 12টা। এই 12টার সে কিনছে আসলে কয় টাকা করে, সে কিনছে তোমার 24/25 টাকা দিয়ে সে কি কিনছে, বিক্রি করছে কয় টাকায়, 1 টাকায়। তাহলে আমরা 12টা লেবুর জিনিসটা আমরা জেনে রাখি। তাহলে প্রথমে সে 12টা লেবু সে আসলে তোমার কিনছে 24/25 টাকায়, বিক্রি করছে সে কয় টাকায়, 1 টাকা। এটা আমরা জেনে রাখলাম। আচ্ছা, এইবার হচ্ছে কোশ্চেনটা হচ্ছে 40% লাভে যদি সে করতে হয়। দেখো 40% লাভে মানে কি, তার মানে হচ্ছে তার ক্রয় মূল্য যদি হয় আসলে 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে তার কত, 140 টাকা। তার মানে তার ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 100/140 টাকা। তাহলে দেখো প্রথমে সে কিনছে আসলে কয় টাকা করে, সে 24/25 টাকা দিয়ে সে কি কিনছে। তার মানে তার ক্রয় মূল্য যদি হয় 24/25 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে তোমার এখানে 100/140 ইন্টু আমাদের 24/25। হ্যাঁ, তাহলে এখানে তুমি কাটাকাটি করো, তাহলে এখানে থাকলো আমাদের 6, 25 দিয়ে কাটলে এখানে থাকলে আমাদের 4, 2 দিয়ে কাটলে এখানে 2, এখানে থাকলে আমাদের 3। তার মানে আমাদের এখানে থাকলো 3 ভাগের তোমার হচ্ছে এখানে 2/3 টাকা, সরি, এখানে থাকলে আমাদের 2/3 টাকা। তার মানে তুমি যদি লাভ করতে হয় 44%, তার মানে তোমাকে তখন এই যে 12টা লেবু বিক্রি করতে হবে মূলত তোমার কত, 2/3 টাকায়। তাহলে তোমাকে 12টা লেবু তোমাকে এই যে 12টা লেবু তোমাকে এই 12টা লেবু মূলত তোমাকে বিক্রি করতে হবে তোমাকে 2/3 টাকায়। এখন তোমাকে এখানে টাকায় কয়টা বিক্রি করবে সেটা জানতে চাইছে। তবে তোমাকে 2/3 টাকায় তোমাকে মূলত এই 2/3 টাকায় তোমাকে বিক্রি করতে হবে কয়টা, 12টা। তাহলে 1 টাকায় তোমাকে বিক্রি করতে হবে। এখানে আমরা যদি 12 দেই, এটাকে কি করে দিতে হবে, আমাদেরকে জাস্ট উল্টাই দিতে হবে। 3 যাবে এখানে, এখানে যাবে 2, তাহলে এখানে কয়টা তোমার 4, 4 দুগুণা 8 টাকা। টাকায় তোমার আসলে 8টা লেবু বিক্রি করতে হবে। এখন এই যে লম্বা সিস্টেমটা করলাম, এইভাবে পুরো অঙ্কটা করে তোমার 2 মিনিটের বেশি সময় লাগবে, 120 সেকেন্ডের বেশি সময় লাগবে, এবং এখানে অনেক রকমের তোমার অনেকটুকু জায়গা তোমার এখানে আসলে লেগে যাবে। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে ক্ষেত্রে কি আমরা কোনো শর্টকাট বা এই ধরনের কোনো শর্টকাট আমরা ইউজ করতে পারি কিনা, বা এই ধরনের কোনো শর্টকাট ইউজ করে আমরা এটাকে সংক্ষেপে আমরা করতে পারি কিনা। হ্যাঁ, তুমি সংক্ষেপে তুমি শর্টকাট করতে পারো। তুমি যদি এই অঙ্কটার বিবর্তন যদি তুমি দেখো, এই শর্টকাট আসলে আসছে কোত্থেকে, এই ফাইনাল রেজাল্ট আসছে কোত্থেকে, ফাইনাল রেজাল্ট আসছে কোত্থেকে, দেখো যে আসছে 12 ইন্টু 3/2। এখানে আমরা শর্টকাট বানাই, দেখো অঙ্কটা হচ্ছে তোমার কি ফাইনালি রেজাল্ট আসছে 12 ইন্টু তোমার 3/2। এখন দেখো এই 3/2 আসলে কোত্থেকে আসছে, দেখো এই 3/2 আসলে এখানে আসছে। আমরা যদি এটাকে যদি আমরা যদি এটাকে আম, আচ্ছা, এটাকে আমরা আসলে নিচে লিখি, আমরা প্রয়োজনে আমরা এটাকে
এটা মূলত আমাদের আসছে আমাদের 12 ভাগের আমাদের এ হচ্ছে যে আমাদের এই 2/3 থেকে আসছে। হ্যাঁ, এখন এই 2/3 কোথা থেকে আসছে তুমি যদি একটু যদি বিবর্তনটা খেয়াল করো, দেখো এই 2/3 আসছে মূলত তোমার এই এতটুকু থেকে, যে 100 ভাগের 144 এবং 24/25 এখান থেকে আসছে। তাহলে এটাকে আমরা যদি লিখি, তাহলে তোমার এখানের মধ্যে দেখো, তাহলে আমাদের A12 এবং আমাদের এই 2/3 আসছে মূলত এই যে 100/144 ইন্টু আমাদের 24/25। আমি কি শর্টকাটটা বের করি, দেখো নিজে নিজে শর্টকাট বের করা শিখো, তাহলে জিনিসটা অনেক মজা পাবা। তাহলে এই হলো 12, তাহলে এই 100/144 ইন্টু এই 24/25 করতে আসছে, এটা আসছে আসলে 96/100 থেকে, এটা আসছে তোমার 96/100, প্রথম যেটা ছিল 100 থেকে আসছে। আচ্ছা, এখন দেখো তুমি যদি আসলে কাটাকাটি যদি করো, তাহলে 100 কাটাকাটি করলে কি থাকে তোমার 144/96, আলটিমেটলি কি থাকে এখানের মধ্যে, থাকে এখানের মধ্যে উপরে থাকে তোমার 12, যে থাকে 144/96। শর্টকাটটা নিজে নিজে বের করে তোমাকে আমি শেখাচ্ছি। 144 কি 96। এখন এটাকে তুমি যদি উল্টায় দাও, তাহলে এখানে আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি আসে আমাদের 12 ইন্টু, দেখো 100 তোমার হচ্ছে যে 140 উপরে, তো এটা নিচে নেমে যাবে তাহলে না, তাহলে নিচে আসছে কত 144, উপরে আসছে কত 96। এখন তাহলে শর্টকাট এই 140 করতে আসছে, 140 আসছে আসলে 100 প্লাস 44, মানে কত টাকা লাভ হইলে, তার মানে তোমার এখানে দাঁড়াইলো যে তোমার হচ্ছে যে আমার এই 12-র সাথে মূলত এই 96 আসছে মূলত আমার 100 মাইনাস প্রথম যেটা আমাদের ক্ষতি হয়েছে 144 আসছে আসলে আমাদের 100 প্লাস পরে যেটা কি হয়েছে আমাদের লাভ হয়েছে, এখান থেকে আসছে। তো শর্টকাটটা আলটিমেটলি কি দাঁড়াইলো, আলটিমেটলি আমার শর্টকাটটা দাঁড়াইলো যে আমরা যদি টাকায় যে কয়টা লেবু বিক্রি করলে যতটা ক্ষতি হয়, আর যদি লাভ করতে যদি চাই টাকায় কয়টা বিক্রি করতে হবে, এই ধরনের অঙ্ক যদি থাকে, নির্দিষ্ট একটা অ্যামাউন্টের টাকায় আমরা কয়টা বিক্রি করলাম, ক্ষতি হইলো, লাভ করতে হলে কয়টা করতে হবে, তাহলে এটা হচ্ছে আমি প্রথম যতটা কি করলাম আমি বিক্রি করছি ইন্টু 100 মাইনাস উপরে হচ্ছে আমার আসলে প্রথমে কত ক্ষতি ছিল, নিচে 100 প্লাস কত টাকা লাভ করতে হবে। এইভাবে তুমি এইভাবে সিম্পলি অঙ্কটা করে ফেলতে পারো এখানের মধ্যে। তাই এবার যদি করো তাহলে তোমার যেটা হবে, তুমি খুব সংক্ষেপে করে ফেলতে পারবা, কিন্তু এবার সবসময় তোমার মনে থাকবে না। তাহলে এখানে আমরা এই সূত্রটি মনে রাখতে পারবা তুমি। তাহলে প্রথম হচ্ছে আমাদের 12 এবং উপরে হচ্ছে আমাদের 100 মাইনাস হচ্ছে আমাদের 4, নিচে হচ্ছে 100 প্লাস 44। এবার তুমি সংক্ষেপে করে ফেলতে পারবা, আমি মানি এভাবে তুমি করা যায়, কিন্তু সবসময় যদি মনে রাখতে না পারো মূল নিয়মে করো, এভাবে শিখো। দুই নিয়মে শিখলে তোমার যেটা হবে, তোমার পরীক্ষার সময় যদি অঙ্কটা আসে তো যে কোনো একটা নিয়ম অঙ্কটা তুমি কি মিলে ফেলতে পারবা। তাহলে দেখো এখানের মধ্যে আমাদের বলছে যে একটা বই 65 টাকায় বিক্রি করলে আমাদের হচ্ছে যে 30% কি হয়, লাভ হয়। আবার বলছে আমরা যদি 10% যদি আমরা কি করতে চাই, লাভ করতে চাই, তাহলে আমরা কত টাকায় আমরা বিক্রয় করতে হবে। হ্যাঁ, তাইলে এই অঙ্কটা আমরা বলি, আমি বলি তুমি চাইলে তুমি এখানের মধ্যে মূল নিয়মে করতে পারো, মূল নিয়ম থেকে তুমি চাইলে একটা শর্টকাট সিনথেসিস তুমি করতে পারো। আগে আসলে আমরা মূল নিয়মে করি। তাইলে আমরা বলছি 65 টাকায় বিক্রি করলে 30% লাভ হয়। তাহলে আমরা এটা ক্রয় মূল্য এখানে আমরা জানি না, যে ক্রয় মূল্যটা জানতাম তাহলে আমরা পরবার বলতে পারতাম যে লাভ করতে হলে আমরা কয় টাকায় বেচতে হবে। তাহলে 30% লাভ মানে কি, লাভ মানে হচ্ছে তোমার যে ক্রয় মূল্য যদি হয় তোমার আসলে 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে আসলে কত 130 টাকা। আমরা এটাকে উল্টাইয়ে লিখি, তাহলে বিক্রয় মূল্য যদি হয় 130 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি হয় 1 টাকা, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 130/100 টাকা ইন্টু আমার যদি বিক্রয় মূল্য যদি 65 টাকা যদি হয়, তাহলে আমার কত হলো এখানে, তাহলে এখানে থাকলো আমাদের 50 টাকা। তো ক্রয় মূল্য দাঁড়ালো আমার কত 50 টাকা। এখন বলছে 10% লাভ করতে হলে কয় টাকা বিক্রি করতে হবে, 10% লাভ করতে হলে কি করতে হবে আমার এখানে
ক্রয় মূল্য যদি হয় আমার 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হইতে হবে আমার কত? 110 টাকা। ক্রয় মূল্য যদি হয় 1 টাকা, বিক্রয় মূল্য আমাদের 100 ভাগে 110 টাকা। ক্রয় মূল্য যদি হয় আমার 50 টাকা, বিক্রয় মূল্য হবে 100 ভাগে 110 ইন্টু 50। তাহলে এখানে যত আসে আর কি। হ্যাঁ, তাহলে আমার এখানে আসলো 50 2 55 55 টাকা। এই হলো তোমার মূল নিয়মে। এবার করে তুমি 40 থেকে 50 সেকেন্ড অঙ্কটা করে ফেলতে পারবা। শর্টকাটের একটা প্যারা নেওয়ার দরকার নাই। এরপরে তুমি যদি মনে করো যে ভাই আমি হচ্ছে এখানে শর্টকাট চাই, তো তুমি শর্টকাটটা আসছে কেমনে সেটা একটু খেয়াল করো। শর্টকাটে তুমি যদি বিবর্তন খেয়াল করো তাহলে বুঝে যাবে। এখানে দেখো শর্টকাটে আসছে কিভাবে, দেখো যে আমার যে এখানে আমার উপর কত আসে, দেখো উপর হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের 110, নিচে হচ্ছে 100, আর এই 50। এই 50 আসছে আসলে এই অংশটা থেকে আসছে আমার, যে আমার 130 ইন্টু 65 এই অংশটুকু থেকে আসছে। তাহলে এখানের মধ্যে আমাদের এই 130 আবার কোথেকে আসছে? আসছে আমাদের 100 প্লাস লাভ কত পার্সেন্ট হয়েছে এখান থেকে। তাই তুমি মনে করো যে ভাই আমি একটা শর্টকাট বের করতে চাই অঙ্কের মধ্যে। শর্টকাট বের করতে চাইলে আমরা কিভাবে করতে পারি? ওই যে একই, তোমরা আসলে যে সেকেন্ড যে বিক্রয় মূল্য এটি ইকুয়াল টু হচ্ছে তোমার, যে তোমার এখানের মধ্যে যে প্রথম কত টাকায় তুমি এখানের মধ্যে বিক্রয় করছো, উপর হচ্ছে 100 প্লাস তোমার হচ্ছে যে সেকেন্ডে সেকেন্ডে যে তুমি কত বেশি কি করলা, তুমি কত টাকা তোমার কি হইলো, লাভ হইলো। তাহলে ডিভাইড বাই 100 প্লাস প্রথমে, দেখো এই সূত্রটা প্রথম আমরা অ্যাপ্লাই করছি, প্রথমে করছি আমরা। সোজা কথা, তোমার দ্বিতীয় বিক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে যে প্রথম বিক্রয় মূল্য ইকুয়াল টু দ্বিতীয়বার কি পরিবর্তন হয়েছে, লাভ হইলে যোগ, ক্ষতি হইলে বিয়োগ, ডিভাইড বাই 100 প্লাস লাভ হইলে হচ্ছে যোগ, ক্ষতি হইল বিয়োগ। এই নিয়মটা আমরা আগে একবার অ্যাপ্লাই করছি। তুমি চাইলে এভাবে শর্টকাটে অঙ্কটা করতে পারো, তুমি শর্টকাটে না চাইলে তুমি এভাবে মূল নিয়ম অঙ্কটা তুমি করতে পারো, কিন্তু উদ্দেশ্য হচ্ছে অঙ্ক মিলানো। এখন তুমি কিভাবে করবা, শর্টকাট কি মনে রাখবা সেটা তোমার ব্যাপার। এক একজন এক এক রকম ভাবে করে, এক একজন অঙ্ক সিস্টেম এক এক রকম, কিন্তু যে কোনো একটা নিয়মে করলে কি শুদ্ধ। একজন বিক্রেতা টাকায় 5টা লেবু বিক্রয় করার কারণে 40% কি করছে, সে লাভ করছে। ওকে, সে টাকায় কয়টা লেবু ক্রয় করেছিল। এখন দেখো আমরা একটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে আমরা শিখছিলাম যে তার কত টাকা তার লাভ হয়েছে, এটা থেকে আমরা বের করে সূত্র একটা শিখছিলাম। সেটা হচ্ছে যে সে কয়টা, সে হচ্ছে যে তোমার কিনছে মাইনাস সে কয়টা বিক্রি করছে, ডিভাইড বাই সে কয়টা বিক্রি করছে। এবং এটাকে আমরা 100 দ্বারা গুণ করে আমরা কি বের করি, আমরা এটাকে পার্সেন্ট আমরা বের করে ফেলি। হ্যাঁ, পার্সেন্ট বের করি। তাহলে এইটা মূলত কি লাভ। তাহলে এখানে লাভ কত পার্সেন্ট, 40%। তার মানে তোমার এই 40 ইকুয়াল টু হচ্ছে তোমার এত, তাই না? 40 ইকুয়াল টু এত, যে এত পার্সেন্ট লাভ হলো তোমার। তাহলে এখানের মধ্যে তুমি যদি দেখো, তাহলে এখানে তুমি যদি বসাও সূত্রটা, তাহলে হলো 40, সে হচ্ছে যে তোমার যে কয়টা বিক্রি করছো এখানের মধ্যে তোমার, এখানে তুমি দেখতে পাচ্ছ যে সে বিক্রি করছে 5টা বিক্রি করছে সে মূলত। তাহলে এই 5টা তুমি কি জানো, নিচে 5টা তুমি কি জানো, কিন্তু কয়টা কিনছে সেটা তুমি জানো না। তাহলে সেটা হচ্ছে যে আমাদের সি মাইনাস, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে কত আমাদের এখানে 100। তাহলে আমরা এখানের মধ্যে ইজিলি আমরা চাইলে আমরা এটা কোনাকুনি গুণ করে, আচ্ছা এখানে আমরা যদি হিসাব করি তাহলে এখানে থাকলো আমাদের 5 কুড়ি 100। তাহলে আমরা এখানে বলতে পারি 20 ইন্টু আমাদের সি মাইনাস 5 ইকুয়াল টু 40। তাহলে আমাদের 40 ইকুয়াল টু হচ্ছে আমাদের সি মাইনাস 5 ইন্টু হচ্ছে কত 20। তাহলে আমাদের সি মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে আমাদের এই 20 দ্বারা 40 দ্বারা ভাগ করলে কত হলো আমাদের 2। তাহলে সি ইকুয়াল টু হলো আমাদের 2 যোগ 5 ইকুয়াল টু 7। এবার তুমি এই ছোট ছোট সূত্রের সাহায্যে তুমি সিম্পলি অঙ্কটা করে ফেলতে পারো। যে মনে হয় যে না আমি এভাবে করবো না, আমি লম্বা নিয়মে করব, সেই লম্বা নিয়মটা তুমি করতে পারো। তাহলে এখন তোমার যে কাজ হচ্ছে আমাদের ফুল লেকচারটা তুমি আগে দেখবা, ফুল লেকচারটা তুমি দেখবা। ফুল লেকচারটা দেখে তুমি প্রত্যেকটা অঙ্ক
মূল নিয়মে সলভ করতে তুমি শিখবা। সেকেন্ডলি, আমরা অনেকগুলো সূত্র নিয়ে আসছি শর্টকাটের, অনেকগুলো সূত্র নিয়ে আসছি। সেই শর্টকাট সূত্রগুলো তুমি আমাদের ভিডিওর মধ্যে পাবা, কিভাবে আমরা সূত্রগুলো পাইছি সেটা তুমি দেখবা। এবং কনফিডেন্সের বইয়ের মধ্যে যে সূত্রগুলো লেখা আছে সেই সূত্রগুলো তুমি কি করলা, একটা কাগজে তুমি লিখবা, সূত্রগুলো একটা একটা করে লিখবা, ক্রাইটেরিয়া দিয়ে সূত্রগুলো লিখবা। সেই লিখে শুধু তোমার দরজার সামনে বা পরে রিডিং টেবিলের সামনে রাখবা, ছবি তুলে স্ক্রিন সেভার হিসেবে মোবাইলে তুমি রাখতে পারো। তাহলে যেটা হবে, তোমার এখানের মধ্যে এই সূত্রগুলো তো মাথায় ঢুকে যাবে। মাথায় ঢুকে গেলে এইভাবে সূত্রগুলোর সাহায্যে তুমি শর্টকাটে করবা। তুমি আবার বলি, শর্টকাটে তুমি না করে তুমি অবশ্যই মূল নিয়ম অঙ্কটা কিভাবে করতে হয় সেটা তুমি জানবা। আর এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অঙ্ক নিয়ে, তাহলে আমার সাথে তোমাদের লাইভ ক্লাসে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো।